বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার বোরো চাষিরা। ভালো ফলনের আশায় তাদের পরিশ্রমের নেই কোনো কমতি। উন্নত জাতের বীজ বুনে পাওয়া এসব চারা রোপণ করে ভালো ধান হবে বলে আশা কৃষকদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে সেচ নির্ভর বোরো আবাদে খরচ বাড়ছে বলে জানান তারা। তাই ডিজেল আর সারের দাম কমানোর দাবি তাদের। পাতখোলা তৈরি করছি, আবার আমরা ধান পাতে ফেলবো, ধান লাগাবো, সেচ ছাড়া তো হয় না। আর সেচ একটু করতে হলে প্রচুর পানির দরকার লাগে। আমরা এখন এই ইরি চাষ করবো, এই যে পাতও দিচ্ছি, পাতা খোলা করছি। এখন আমরা চাষে করবো, সারের দাম বৃদ্ধি, এখন সারের দামটা অতিরিক্ত বৃদ্ধি। আমরা সারের দামটা একটু সরকার আমাদের যদি কমায় আমাদের পক্ষে ভালো হয়। নিয়মিত আমরা পানি দিচ্ছি, মাঝে মধ্যে সার দেওয়া লাগে। আকাশে যদি আবহাওয়া ভালো থাকে, কুয়াশা মুক্ত থাকে, তাহলে চারা আশানুরূপ ভালো হবে। চারা ভালো হলে আমাদের ফলনও ভালো হবে। চলতি বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের পরামর্শ ও প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। চুয়াডাঙ্গা জেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। আমাদের এই বছর বোরোর বীজতলা কৃষকরা করা শুরু করেছে এবং আমরা আমাদের কৃষকদেরকে বোরো হাইব্রিড ধানের প্রণোদনা দিয়েছি। আমাদের বিভিন্ন উপজেলা থেকেই এই হাইব্রিড ধানের প্রণোদনা দেওয়া হয়েছে এবং আমাদের কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা বীজতলার পরিচর্যা কিভাবে করবে। চলতি মৌসুমে জেলায় ১৩,২২৩ বিঘা জমিতে বোরো বীজতলা তৈরি হয়েছে। আবাদ হবে ২,৬৭,৯০০ বিঘা জমিতে। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ১,৫৭,০০০ টনেরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।